পরে পরে আকা নামদার আমেনা লাল মরুদুলাল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি ভাইরা, আজকের খুতবাটা হবে একটু হয়তো শুনতে আলাদা লাগলেও আমার মাযহাবী ভাইদের, আমিও মাযহাবী ছিলাম, তো মাযহাবী ভাইদের সংশোধন হয়, ভুল করলে কিভাবে সংশোধন হয় সেই কথাটা একটুখানি আলোচনা। মাযহাব হাদিস এবং কোরআনের মাধ্যম দিয়ে দু একটি আলোচনা হবে। সেটা কি বললাম যে মাযহাবী ভাইদের সংশোধন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে কিতাবখানা দান করেছেন, যে যার নাম হচ্ছে আল কোরআনুল করিম, যে কোরআনুল করিমের মধ্যে সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা বিশ্বের বুকে যে যেখানেই থাকো তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইত্তেবা করবে আর রাসূলের ইত্তেবা করবে। তার সাথে সাথে একটি কথা আর জোর করে দেওয়া হয়েছে, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা কি করে তোমাদের মধ্যেকার কোনো একটা যারা ধর্মের নেতা, ধর্মের যারা ভালো পারদর্শী শিক্ষিত মানুষ, তাদের তোমরা অনুসরণ করবে। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা আর উল্লেখ করেছেন, যেই কথাটা বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন, ফাইন যদি তোমাদের কোনো জিনিসের ধর্মের মধ্যে যেটা ইবাদতের মধ্যে আমাদের যে চলন রয়েছে তার মধ্যে যদি কোনো রকমের ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো জিনিসের মধ্যে কি হয় ভাঙন ধরে, মানে মতান্তর হয়, ধর্মের নেতাকে মানতে গিয়ে, আমি একটা মৌলভী সাহেব, আরও দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মৌলভী সাহেব আছে, আমরা যারা ধর্মের নেতা বাদশাহ আর কেউ হোক, সে ধর্মের নেতাদের মধ্যে যদি কোনো রকমের মনান্তর ঘটে, সংঘর্ষ হয়ে যায়, তাহলে কি করবে, ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, অতএব তোমরা সেই ইমামদের কথা আর মানবে না, সেই ইমামদের কথা মানবে না, যারা তোমাদের ধর্মের নেতা, তাদের কথা তোমরা অনুকরণ করবে না। কেন যে সেটা অনুসরণ করলে তোমাদের অসুবিধা হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফারুদ্দু, তোমরা ঘুরে চলে আসবে, ফিরে আসবে ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমান রাখো কার উপরে, আল্লাহর উপরে, যদি তোমরা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান রাখো, তাহলে এখানে একটা কথা, সুন্দর কথা, যদি তোমরা ঈমান রাখো কার উপরে, আল্লাহর উপরে, তাহলে তোমরা ফিরে আসবে ওয়াল ইয়াউমিল আখিরে, আর ইয়াউমিল আখির অর্থাৎ সে মাহশারের ময়দান, কিয়ামতের দিনের উপরে তোমরা যদি বিশ্বাস রাখো, ঈমান রাখো, তাহলে তোমরা ফিরে, যালিকা খায়রুন ওয়া আহসানু তাউইলা, আর এটাই হবে তোমাদের জন্য সবচাইতে ভালো, উৎকৃষ্ট, উত্তম, আহসান আরও ভালো আর তোমাদের জন্য। তো ভাইরা আমার, দোস্তরা, আজকে আমরা বিশ্বের বুকের মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ মাযহাবীপন্থী
ইখতিলাফওয়ালা মানুষ চোখে দেখতে পাই না, যারা আমরা চোখে দেখতে পাই না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছেন। আর তার সাথে একটি কথা আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি যে ইমাম সাহেবেরা, মাওলানা সাহেবেরা বিভিন্ন রকমের বই পুঁথি লিখেছে। এই একটা বই দেখছেন আমার হাতে, এই বইটার নাম হচ্ছে ইখতিলাফে আইম্মা। ইখতিলাফে আইম্মা মানে ইমামদের ইখতিলাফ, মতভেদ। ইমামদের মতভেদ লিখেছেন সুন্দর জায়গা, যে জায়গাটার নামে দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে আপনার এই কিতাবটা ছাপা হয়েছে। মাওলানার নাম হচ্ছে হজরত মাওলানা আব্দুল গফুর সাহেব সম্বলি রহমতুল্লাহ আলাই। তো এই তিনি যে লিখেছেন, এনার মধ্যে লিখিত দেখতে পাবেন আপনি কি দেখতে পাবেন, যে আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজ আল্লাহ নবী যেখানে বললেন, একদিকে নামাজের কথা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ যেভাবে পড়তে হয়, সেই নামাজটা কে শিখিয়ে দিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে আমাদেরকে নামাজ শিখিয়ে দিল। আর তার মধ্যে যে সমস্ত ইমামরা এসেছে, ইমাম অনেক পরে আসলো। যেমন ইমামরা আসলো আপনার হযরতে, যার নামে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলা হয়, তিনি দুনিয়ার বুকে আসলেন মাত্র 80 হিজরিতে। তারপরে আপনার 150 হিজরি ইন্তেকাল করে চলে গেলেন। তখন কোনো আর ইমাম ছিল না। তারপরে আপনার 94 হিজরিতে অন্য ইমাম আসলো। তো তিনার সাথে সাথে আরও বিভিন্ন রকমের কথা আছে। তো আমি কথাটা বলতে চাই যে ভাই আমার দোস্তরা, ইমাম সাহেব, মাওলানা সাহেব, আপনি ইখতিলাফে আইম্মা লিখলেন, তো ইখতিলাফটা কখন হয়? আমি একটা বললাম, আর ওই উপস্থিতিতে আর একজন এক কথা বলল। উপস্থিতির মধ্যে আমি এক কথা বললাম, আর আমার উপস্থিতির মধ্যে আর একজনে বলল, তারপর আর একজনে বলল। আমরা এই মানুষের মধ্যে যখন হলো, তখন একটা ইখতিলাফ আসলো, কিন্তু এক ইমামের সাথে আর এক ইমামের যোগাযোগই নাই। যেমন আপনার শাফি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার বুকে আসলেন 150 হিজরিতে, আর 150 হিজরিতে হজরতে আপনার হানাফি রহমাতুল্লাহ জায়গা আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনার সাথে কোনো যোগাযোগই আসলো না। তাহলে আমার মাঝাই ভাইদের বলি যে আপনারা যারা এই যে বই লিখছেন, বই লিখেছেন উমুক মাযহাবের মতে এই, উমুকের মতে এই, উমুকের মতে এই, আর আল্লাহর কোরআন বলছে যখন এই ধরনের কোনো কথা আসবে তখন তোমরা তাদের কথা আর মানবে না। আর যখন মানতে নিষেধ করলো, তখন আপনি যে কোরআনুল করিম পড়লেন, আপনি কোরআনুল করিমের মানে কি আর জানতে পারলেন না? আপনি যে পড়লেন সূরা নিসা আপনার 39 নম্বর আয়াত পড়লেন, পড়ে তারপরে যে আয়াতটা পড়লেন, সে আয়াতের মানে পড়ে আপনি কি বুঝতে পারলেন না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআনুল কারীমের মধ্যে একটি কথা লিখেছেন, যেই কথাটা লিখেছে কি যে আপনার কোরআনুল কারীম পড়ে কি হবে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীর, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইউদিল্লু বিহি কাসীরান। যে আপনার কিছু মানুষ আপনার পথভ্রষ্ট কোরআন কারীম পড়ে অনেকে পথভ্রষ্ট হবে, আর কোরআন কারীম পড়ে অনেকে আপনার পথ পাবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীর, যে আপনার কতকগুলো মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার পথভ্রষ্ট হবে কিসে? কোরআনুল কারীম পড়ে। আর লক্ষ লক্ষ মানুষ আবার কোরআনুল কারীম পড়ে সোজা পথে হেদায়েত হবে। তো আমরা যারা ইনশাআল্লাহুল আজিজ দুনিয়ার বুকে যারা আমরা কোরআন থেকে বুঝতে পারি এবং হাদিস থেকে বুঝতে পারি, সেটা পড়ে বুঝে যারা হাদিস এবং কোরআনের মধ্যে চলছে, দুনিয়ার বুকের মানুষ কিছু কিছু মানুষ, সব জায়গায় নাই, কোনো কোনো এলাকাতে তাদের যারা সঠিক পথে তাদেরকে বিভ্রান্তির পথে ঠেলে দিচ্ছে ইচ্ছাকৃত বলছে,
তারা খারাপ হয়ে গেছে। আমি গতকালের একটা ঘটনা ঘটেছিল, সেটা আপনার নাম উল্লেখ করে বলছে যে অমুক অমুক সম্পূর্ণই খারাপ হয়ে গেছে, ওদের সাথে চলেই যাবে না, ওদের সাথে চলেই যাবে না। তো চলা তো যাবে না, তুমি কি করছো বাবা? তুমি তো কমিশনই করো, তো তোমার পয়সা কমিশনের পয়সা কতটা জায়েজ কতটা না জায়েজ, কতটা জায়েজ আর কতটা না জায়েজ আপনি নিজে বুঝতে পারছেন না। আপনার কমিশনের পয়সা যদি আপনার একটা যদি বিল বানাতে হয়, তাহলে কি করতে হবে? ওখানে অনেক ঘুষ দিতে হবে। তারপরে আর যারা আহলে হাদিসের মধ্যে এসেছে তাদেরকে কোনো বিল বানানোর জন্য পয়সা দিতে হয় না। আপনারা মিথ্যা আরোপ করছেন, যে মিথ্যা আরোপ লাগিয়ে দিচ্ছেন যে তারা টাকা পায়, এটা পায়, সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করেছেন, তার জন্য তেনারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের পথিক হয়ে আসছেন। ভাই আমার যে একটা কথা বলছি, এই বইয়ের আপনার ইখতিলাফে আইম্মা, এই বইয়ের নিকটে আপনার 108 নম্বর পৃষ্ঠায় লিখেছে, 7 নম্বর থেকে 8 নম্বর, এখানে লিখেছেন যে কেরাত ফিল ফাতিহা খালফ ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া সম্বন্ধে এখানে লিখেছেন এমন কথাগুলো লিখেছেন যেটা শুনলে আপনার মনোমেজাজ মানে আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু যেভাবে বললেন যে লা সালাত লিমান ইকরাহা ফাতিহাতুল কিতাব, যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা না পড়া হয়েছে তার নামাজ হবে না। এই কথা ইমামে শাফি रहमतुल्लाह अलैह के नज़दीक मुक्तादी पर सूरा फातिहा पढ़ना फ़र्ज है, खवाए जहरी हो या सिर्री नामाज हो। আপনার জোরে হোক বাঁচতে হোক এই নামাজে আপনার সূরা ফাতিহা পড়া ফরজ বলে দিয়েছেন। আর ইনার পরে পরে আপনার দলিল অবশ্য দেওয়া আছে অনেকগুলা। তারপরে ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা এখানে লিখেছেন, এমন একটা কথা সুন্দর করে লিখে দিয়েছেন যেটা আপনি তো মানতে পারবেন না, কিন্তু মানে বেশ বড় গুনহার কথা লিখে দেয়। কি লিখেছে? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কে নজদীক কেরাত ফিল ফাতিহা, ইমামের পিছনে পড়াকে বলেছে মাকরুহ তাহরিমি। চিন্তা করেন, ইমামে আজম এটা বলতে পারে না, এটা গ্যারেন্টি থাক। কেন? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির যুগে এই ধরনের কথা, তিনি তো মাত্র 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন, মাত্র 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন আর 150 হিজরিতে ইন্তেকাল করলেন। তিনার মুখ দ্বারা যদি এ কথা হয়ে থাকে তাহলে অন্যায় হয়েছে, কিন্তু আমি বলছি যে তিনি বলতে পারেন না। এটা বানোটি করে কোনো শৈতানি খেয়াল করে তাই সেটা লিখে দিয়েছেন। খাওয়া জেহরি নামাজ মে হো ইয়া সিররি নামাজ মে হো, মানে বলে দিচ্ছেন যে ইমামের পিছনে জোরে জোরে কেরাতের নামাজ পড়লেও আর আস্তে আস্তে পড়লেও সূরা ফাতিহা পড়াটা মাকরুহ তাহরিমি বলে দিয়েছে, কিন্তু এই কথাটা তিনি বলতে পারেন না। এই কথাটা তার সাথে সাথে আর একটি কথা বলে দিচ্ছি যে এই বই লিখনেওয়ালা আবার নিজের মত আবার লিখে দিয়েছেন, আবার নিজের মত। তো সে নিজের মত দিয়ে লিখলেন, তো হজরতে আমার আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি তার হক হয়ে গেল কিছু কথা বলার? নবীর উপরে তার হক হয়ে গেল না? তিনি কোনো জিবরিল আলাইহিস সালাম মারফতে কোনো ওহী পেল? কি পেল? সে তো কিছুই পায়নি। সে মৌলানা সাহেব আপনার কিছুই পায়নি, আর আমিও কিছু পাইনি। যেখানে আপনার হাদিস শরীফ থেকে আপনার জানতে পারা যায় যে আমাদের কোন সূরাতে আমরা ইমামের পিছনে সূরা পড়তে পারি কি পারি না, সেটার জন্য আপনার অনেক কিছু ভাবে আছে। যেমন হাদিস শরীফের আপনার সূরা ফাতিহা পড়ার সম্বন্ধে আপনার ইমামের পাশে পড়তে হবে, এটার কথা আপনারা সবাই জানেন, কিন্তু আমার মাযহাবী ভাইরা জানে না। যদি জানতো তাহলে হাদিস যদি পড়তো তাহলে বুঝতে পারতো। অনেক সময় অনেকে বলে দেয় কি বলে দেয়
যে এটা এটা হাদিস বাদ দেওয়া আছে, তাহলে একটা হাদিস বাদ দেওয়া হলো, অনেকগুলো কেন হাদিস হলো? অনেকগুলো হাদিস হলো কেন? আপনার যেমন বুখারী শরীফের 756 নম্বর আয়াত, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সলাত সূরা ফাতিহা পড়লো না তার সলাত হলো না। মুসলিম শরীফে 4th খণ্ডের 11 নম্বর হাদিসটি আছে। আহমদ শরীফের আছে 22,807 নম্বর হাদিস। ইসলামিক ফাউন্ডেশনের 720 নম্বর হাদিস। এই যে হাদিসগুলো তিনারা কি পড়বেন না? আমি বলি ভাই, যে সমস্ত আমার মাঝাবী ভাইরা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো এই হাদিসগুলো একবার পড়ার। বুখারী শরীফের মধ্যে 756 নম্বর হাদিস পড়বেন। আর বিশেষ করে একটি কথা, যে কোরআনুল কারীমের সর্বপ্রথমের লাইনটায় লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে কোরআনুল কারীমের মধ্যে একটা কিঞ্চিত পরিমাণে কোনো রকমের সন্দেহ নেই। সেই কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতখানা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এটা পড়বেন। তারপরে অংশটা আমি হাজার হাজার মৌলভী সাহেবের মুখে ওয়াজ শুনেছি। যারা মাঝাবী মৌলভী সাহেব, তারা এখানে সেই আপনার এতে একটা তাফসীরে আপনার লিখেছে যে উলিল আমরে মিনকুম বলতে গিয়ে বলেছে, এখানে দেখেন যে নেতাদেরকে মানতে বলছেন, কিন্তু তারপরে কথাটা আর বলা হয় না। সেখানে বলা হয় না কি ফাইন তানাজাউ ফি শাইইন, এই কথাটা আর পড়া হবে না। কেন? যে কথাটা পড়লে আর উলিল আমরের কথাটা যে সেখান থেকে বাদ হয়ে যাবে। সেখানে সবাই বুঝতে পারছে যে আমাদের মধ্যে যে ইমামদের মধ্যে কত মতভেদ। আপনার শুধু হাত তোলালেও মতভেদ, আমিন বলালেও মতভেদ, ইত্যাদি ইত্যাদি আপনার এই কিতাবটার মধ্যে রয়েছে। আপনার আমিনের কথাটাও রয়েছে যে আমিন পড়তে হবে কি হবে না। আপনার সে আমিনের কথা লিখে দিয়েছে এই যেখানে, এখানে লিখেছে আপনার 110 পৃষ্ঠায় রাফাউল ইয়াদিন করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হাত তোলা যাবে না, শাফি রহমাতুল্লাহর মতে হাত তোলা যাবে, মালিক রহমাতুল্লাহর মতে যাবে। এখানে একদম 3টি ইমামের কথাই বলে দিয়েছেন। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর কথাতে তিনি বলেছেন একবারই হাত তোলা যাবে। মালিক রহমাতুল্লাহ আলাইহির কথাতে লিখেছে একবার হাত তোলা যাবে। আর আপনার এই যেখানে লেখেছে আমিন, এখানে কথাটা লেখা আছে আমিন বলার কথা। আমি পড়ে নিয়েছি আমিন জেহরে ওয়াসিররে, জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে। এখানে এমনভাবে লিখেছেন যে হযরতে ইমামে সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং ইমামে হযরতে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নজদীক আমিন বিল জেহরে আফজালুল হয়, যে আপনার আমিন পড়াটা সবচাইতে উত্তম, সবচেয়ে ভালো লিখেছেন। আর ইমামে আজম হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে কথা লিখেছেন, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি এবং মালিক রহমতুল্লাহ আলাইহিকে নজদীক আমিন বিশ্বরে আফজাল, আস্তে আস্তে পড়া। আর আমাদের নবী কি বলেছেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে যখন তোমরা জামাতে আমিন পড়বে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই কথাটা এখানে উল্লেখ করেছেন। এই যে सुफियान सौरी रहमतुल्लाह अलैह सनद इसके जिससे लफ्ज़ यह है कि समी तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम करल गए मगदूब अलैहिम वलद्दालिन वक़ाल आमीन मद्दा बिहा सौतहु। এখানে লিখে দিয়েছেন যে জোরে জোরে আমিন পড়তে হবে, আর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যদি পড়া হয় তাহলে তার সাথে যখন আমিন পড়বেন, আর আপনারা সবাই জানেন যে ফরিস্তার আমিন আর মুক্তাদির আমিন আর আপনার ইমাম সাহেবের আমিন একসাথে পড়ে যদি হয়ে যায়, বুখারী শরীফের 780 নম্বর হাদিস, যে আল্লাহ নবী বলছেন কি, যে
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা। যেই ব্যক্তিটা ইমাম এবং কি বলে মুক্তাদি এবং ফেরেশতার আমিন একসাথে বলা হলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলো মাফ করে দেয়। হে আমার মাযহাবী ভাই, আপনারা যারা নিষেধ করছেন আমিন বলতে, তাহলে আপনারা ক্ষতি করছেন না লাভ করছেন? ক্ষতি করছেন না লাভ করছেন? যেখানে বলা হয়েছে যেখানে আপনার তারা যে যখনই ওরঙ্গি ফাইন তানা যা ও তুম ফি শাইন, যখন আপনার ধর্মের মধ্যে কোনো কথা জিনিস নিয়ে আপনার মতান্তর হবে, ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, তখন তোমরা ফিরে চলে আসবে আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে। তাহলে আপনার যেখানে মতান্তর ঘটলো, তাহলে আপনি কি করেন? সেই জায়গাতে থাকবেন। যদি সেই জায়গাতে থাকেন তাহলে আপনাকে বলতে হবে যে কোরআনুল কারীমের এই আয়াতখানা ভুল। যদি আপনি সেই জায়গাতেই থাকেন না আমি ইমাম মানব, আমি ইমামকে মানব, তাহলে আপনাকে বলতে হবে যে কোরআনুল কারীমের এই আয়াতখানা ভুল প্রমাণ করতে হবে আপনাকে। আর যদি বলেন না কোরআনুল কারীমের এই আয়াতখানা সঠিক, তাহলে আপনাকে মাযহাব বাদ দিতে হবে। আর আপনি যে মাযহাব এখন দুনিয়ার কিছু বলছে যে যার মাযহাব নাই, যার ইমাম না, তার ইমাম হয় শয়তান, না নাউজুবিল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ আমাদের পথ প্রদর্শক হলো আল কোরআন এবং সঠিক হাদিস। আমরা সঠিক হাদিসে যেখানে সহিহ বুখারী শরীফ হাদিসে আপনার যেখানে পাওয়া গেল 780 নম্বর হাদিসে যে আমিন পড়াটাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা, আপনার ইমাম সাথে আর ফেরেশতা আর মুক্তাদি আমিন বলে একসাথে যদি হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বিগত দিনের গুনাহকে মাফ করে দেয়। তাহলে যে কোনো মানুষ সে আযাবিয়ার মাযহাবে যেই হোক না কেন, সেই মানুষের যদি বিগত দিনের গুনাহ মাফ হয়ে যায়, নামাজ পড়তে দাঁড় হয়ে, তাহলে আপনি কোন কাজটা করবেন? নবীর কাজটা করবেন, নবীর কথাটা বলবেন না কোনো মাযহাবের কোনো আর অন্য পীরপন্থীর কথা বলবেন? কাকে মানবেন? একবার চিন্তা করে দেখেন। তাই বলছি ভাই আমার, সংশোধন হন। কি দেখে? কোনো মাযহাব দেখে নয়, কি দেখে? কোনো পীর দেখে নয়। কি দেখে সংশোধন হবেন? সঠিক হাদিস শরীফ এবং আল কুরআনুল কারীম। কোরআনুল কারীমকে আপনি যদি মানেন, তাহলে আপনি মানুন সূরা নেসার 59 নম্বর আয়াত। সূরা নেসার 59 নম্বর আয়াত আপনি বারবার পড়ুন। আমিও পড়ি, আপনিও পড়ুন, আপনি পড়বেন। তবে একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে শেষ কথাটি সময় প্রায় হয়ে গেল, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন আল কুরআনুল কারীমের মধ্যে। কি বলেছেন? ওয়ামান লাম ইয়াজআল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূরিন। সূরা নূর আয়াত নম্বর 40। সূরা নূরের আয়াত নম্বর 40 আল্লাহ রাব্বুল আলামিন বলে কি, যে ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু, যে ব্যক্তিটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পথ লাহু নূরান, পথ দেখাননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ব্যক্তিটাকে পথ দেখায়নি, ফামা লাহু মিন নূরিন, সে পথ পাবে না। যেই ব্যক্তিটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পথ দেখাননি, আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর হাদিসে যাকে বলেছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কালামুল্লাহ শরীফ, যেই কোরআনুল কারীম এর মধ্যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। তাহলে আমরা বুঝতে পারছি এখন যে এই আমাদেরকে যে আল্লাহ তাবারাক হেদায়েত করেছেন, একমাত্র তার জন্য আমরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন, আল্লাহ আমাদেরকে আলো দেখিয়েছেন, তার জন্য আমরা আলোকিত হয়ে আমরা পথ, সেই পথে আলোর পথে আছি। আর যেই ব্যক্তিটা আল্লাহর পথে থাকবে না, আল্লাহ তাকে পথ দেখাননি। অতএব ভাইরা আমার, দুষ্টরা বাবাজিরা, আমরা সর্বদা যেন আমরা সঠিক পথে চলতে পারি। আমরা ইমামদের কথা অনুকরণ না করে আমরা এক কথা চলতে পারি, যেন আমাদের আল কুরআনুল কারীম আমাদের কাছে সামনে মজুদ রয়েছে। আর আপনার সঠিক হাদিস বুখারী হাদিস, যেটা যার নাম বলা বলছি আমরা, সে হাদিস আমাদের সঠিক রয়েছে। সে হাদিস অনুপাতে, সে কুরআনুল কারীম অনুপাতে আমরা আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করে। আমিন। আমাদের আব্বা আম্মা দাদা দাদিরকে আল্লাহ যেন আমাদের ক্ষমা করুন। আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার দোস্তরা, আমাদেরকে একটি কথা সদা সর্বদাই মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যে ছোট্ট একটা সূরা দান করেছেন, কিন্তু এটা ছোট্ট সূরা নয়, এটা বিশাল বিশাল বড়, তার মধ্যে মাহাত্ম্য রয়েছে। এখানে একটি কথা সবসময় মনে রাখবেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাবারক তাআলাকে আমরা অনেক সময় মুখাপেক্ষী বানিয়ে দিচ্ছি। তাহলে আমরা ঠিক করছি না ভুল করছি? আমরা নিজেরা আল্লাহ তাবারক তাআলা আমরা আল্লাহ তাবারক কাহারও মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, কিন্তু আমরা মুখাপেক্ষী বানিয়ে দিচ্ছি। এটা যেন আমরা কোনোদিন কোনো সময় মুখাপেক্ষী না বানাই। যেমন একটা ছোট্ট কথা বলি, যে হয়তো রাস্তা চলছি, অনেক সময় বলি হয়তো পিছলে পড়ছিলাম, পিছলে সামান্য কথা, ছোট্ট পিছলে পড়ছিলাম, কোনো বন্ধু আমাদের পাশে আছে, হয়তো হাতটা ধরলে, তো আমরা হয়তো বলি ইস তুই ভালো জানিস ছিলি রে পাজরে, তার জন্য। কিন্তু না, এটা কথা বলা চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বন্ধুটাকে আমাকে সাহায্য করার জন্য প্রেরণ করেছিল, তো আমাদের মধ্যে আল্লাহ আমাকে বাঁচালো, তাই আল্লাহ আমাকে বাঁচালো, তার অনুগ্রহ করেছে আল্লাহ, তার জন্য এই লোকটা আমার সাহায্য করলো। কিন্তু তিনি কোনো সময় বলা যাবে না যে অমুক ছিল তাই বেঁচে গেলাম, অমুক আমাকে 10টা টাকা দিল তার জন্য আমি উপকৃত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্বন্ধে একটা আপনার ছোট্ট করে আয়াত বলেছেন কি, আহসানতুম লি আনফুসিকুম, আপনার সূরা 15 পারা বনী ইসরাঈল সূরার মধ্যে আছে, আহসানতুম লি আনফুসিকুম, যে আমরা একটা ভাবি কোনো সময়ে যে আমি তাকে হয়তো 500 টাকা কি 2000 টাকা কি 1000 টাকা দিয়ে তার সাহায্য করলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দা তুমি শোনো, তুমি টাকা তোকে দিয়েছো, তার উপকার তো হলো, কিন্তু তুমি এটা মনে করো না যে আমি ওর উপকার করলাম, আসলে সেটা নয়। আহসানতুম লি আনফুসিকুম, তুমি তার উপকার করে প্রকৃতপক্ষে আসলে তোমার নিজেরই উপকার হলো, তার উপকার হলো তো সামান্য দুনিয়াবি ক্ষেত্রে উপকার হলো, কিন্তু না, লি আনফুসিকুম, প্রকৃতপক্ষে তোমারই উপকার হলো। অতএব আমরা যখন কোনো কিছু দান করব আমাদেরকে রাখতে হবে আল্লাহ এটা আমার লাভ আসবে। যাই হোক,